হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে বন্ধুরা তোমাদের এফসি বার্সেলোনার কিট কীভাবে বানাতে হয় DLS26 গেমটাতে সেটা কিন্তু দেখাবো। তো বন্ধুরা পুরো ভিডিও আমাদের সাথে থাকো এবং কীভাবে বানাতে হয় সম্পূর্ণ প্রসেস কিন্তু আমরা দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু আমার অন্য একটা আইডির যে মেইন আইডি রয়েছে সেই আইডির যে কিট। তো বার্সেলোনার কিট যেটা আমি মেক করছি, আরেকটা করছি হচ্ছে বাংলাদেশের কিট। সো এই বার্সেলোনার কিটটা তোমাদের আমি এখন একদম ক্র্যাশ থেকে একদম মেক করা শেখাবো। তো সেটা করার জন্য বন্ধুরা আমি আরেকটা আইডিতে চলে যাচ্ছি সেখানে। তো দেখো এখানে কিন্তু আমার একদম লাল কিট, দেখো একদম এটা কাস্টমাইজ করি নাই। তো কাস্টমাইজ করার জন্য বন্ধুরা প্রথমে তোমরা ওই যে স্টেডিয়াম দেখতে পাচ্ছ মাই ক্লাব, সেখান থেকে স্টেডিয়ামের উপরে ক্লিক করে এখানে চলে আসবা। তো আসার পর দেখো প্রথমে আমরা ওই যে শার্টের উপর ক্লিক করা আছে। তো প্রথমে আমরা প্রাইমারি কালারটা চেঞ্জ করে নেব, এখান থেকে প্রাইমারি কালারটা নীল করে দেব। তো দেখো আমরা প্রাইমারি কালারটা নীল করে দিছি। এখন কিন্তু আমরা চেঞ্জ করলে বুঝতে পারবো। তারপর নিচ থেকে দেখো কিট টাইপ, এই কিট টাইপটা এখন আমরা চেঞ্জ করব। কিট টাইপটা চেঞ্জ করে বার্সেলোনার যে কিট টাইপ সেটা নিয়ে আসবো। তো একটার পর একটা চেঞ্জ করে দেখো কোনটা বার্সেলোনার। তো একটার পর একটা চেঞ্জ হচ্ছে। এই যে বন্ধুরা, এটা কিন্তু এফসি বার্সেলোনার যে কিট টাইপ, এটা হচ্ছে এফসি বার্সেলোনার কিট টাইপ স্ট্রাইপস এটা হচ্ছে এফসি বার্সেলোনার কিট টাইপ। তো বন্ধুরা এটা নিয়ে এখন আমরা কাজ করব। এখন জাস্ট আমরা কালারটা চেঞ্জ করব। তো বন্ধুরা দেখো সেকেন্ডারি কালারে চলে আসলাম। সেকেন্ডারি কালারটা আমরা যে লাল, সে লালটা ঠিকই আছে, জাস্ট আমরা একটু নর্মাল করে দেবো লালটা। করার পর আবার প্রাইমারিতে চলে আসবো। প্রাইমারিতে এসে এখন কিটের যে কালারটা নীল, সেটা কিন্তু আরও গাঢ় করতে হবে। তো আমরা এখানে কালারটা আরও গাঢ় করে দিতেছি, দেখো। আর স্যাচুরেশনে ক্লিক করলে কালারটা একটু মরা মরা হয়ে যাবে, জাস্ট এইটুকুই। তো এখন আমরা এই যে নিচ থেকে শর্টসের উপর ক্লিক করে শর্টসের কালারটাও চেঞ্জ করে দিলাম জাস্টের সাথে মিলিয়ে। তো শর্টসের কালারটা আমরা আরেকটু ডিপ করলাম, যেটা দেখতে প্রায় বার্সেলোনার মতোই লাগতেছে। এখন শার্টের কালারটাও ওই যে প্যান্টের সাথে মিলে সেম কালার করে দেব। তো দেখো শার্ট আর প্যান্ট মিলে কিন্তু এখন অনেকটাই চলে আসছে। এখন দেখো ওই সাইডের যে সাদা কালারটা রয়েছে সেই স্ট্রিপসের কালারটা কিন্তু আমাদের চেঞ্জ করা লাগবে। এটা সাদা একটু খারাপ দেখাইতেছে। তো এটা চেঞ্জ করার জন্য বন্ধুরা ওই যে ট্রিম দেখতে পাচ্ছ উপরে, ওই ট্রিমের উপর ক্লিক করব। শার্টের উপর তো অলরেডি ক্লিক করাই আছে। তো এখন ওই শার্টের যে ট্রিমটা রয়েছে সেই ট্রিমের উপর ক্লিক করছি। ক্লিক করে এখান থেকে কালারটাও নীল করে দেব। তো এখান থেকে গোলার কালার নীল করার পর দেখো জার্সি কালার সাথে কিন্তু এখন প্রায় মিলে গেছে। তো বন্ধুরা জার্সি আর হচ্ছে প্যান্টের কালার কিন্তু মোটামুটি শেপে চলে আসছে। তো এখন হচ্ছে ওই সক্সের উপর ক্লিক করব, মোজাটাকেও আমরা নীল করে দেব, কারণ এফসি বার্সেলোনার যে কিট আছে সেখানে মোজাও কিন্তু নীল। সো আমরা মোজাটাকে নীল করে দিলাম এবং ওই যে ট্রিম অপশন থেকে ট্রিমের যে পার্টটা সেটাও আমরা নীল করে দেব। মোজার যে উপরে অংশ সেই অংশটুকু নীল করে দিছি। তো দেখো মোটামুটি কিন্তু হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, অনেকটাই শেপে চলে আসছে। দেখো অনেকটাই এফসি বার্সেলোনার মতো লুক চলে কিন্তু আসছে। ওয়াও, দেখো কি সুন্দর দেখাইতেছে। তো বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল করতেছি যে হাতের কাছে যেই পার্টটা এগুলো কিন্তু একটু জল জল করতেছে, দেখো। আর ওই যে ট্রিম অংশটা, এই অংশটা কিন্তু একটু জল জল করতেছে। তাই আমরা ট্রিমটাকে এখন একটু চেঞ্জ করে দেব, ট্রিমলেস করে দেবো আর কি। তো ট্রিমের যেই অপশনটা দেখতে পাচ্ছ নিচে, এই অপশন থেকে 4 দেওয়া আছে বন্ধুরা, এটা আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেখি কি দিলে সুন্দর দেখা যায়। হ্যাঁ বন্ধুরা এটা ঠিক আছে। কি টিম যে 1, এই 1টা তোমরা দিয়ে দিবা, তাহলে কিন্তু বার্সেলোনার যে ভাইবটা সেটা কিন্তু চলে আসে একদম। এখন একদমই ঠিক আছে, দেখো সব কিছু কিন্তু ঠিকঠাক আছে এখন। তো বন্ধুরা এখন আমরা হচ্ছে প্লেয়ারের জার্সির পিছনে যে নাম্বারটা আছে সেটা কালার চেঞ্জ করব। তো সেটার জন্য ওই যে উপরে শার্টের পরে হ্যাশ দেওয়া আছে, ওটার উপর ক্লিক করবা। তো এখান থেকে তোমরা আমি সাদা দিয়ে রাখছি, এখান থেকে ইচ্ছে মতো তোমরা চেঞ্জ করে নিতে পারবা। বার্সেলোনার যে কিট আছে সেখানে কিন্তু হলুদ দেওয়া, ডিএলএসি যে কিট আছে সেখানে কালার হলুদ দেওয়া, বাট আমার কাছে সাদাই ভালো লাগে, তাই এখান থেকে সাদাই দিলাম, বাকিটা তোমাদের ইচ্ছা। তারপর যে বন্ধুরা এই যে স্পন্সর উপর ক্লিক করবা, স্পন্সরটা সাদা ছিল, তো এখান থেকে আমরা স্পন্সরের কালারটাকে কালো করে দিলাম যাতে খুব একটা ভিজিবল না হয়। তারপর ওই যে শর্টসের উপর ক্লিক করলাম, শর্টসের যেই নাম্বারটা সেটা চাইলে এখান থেকে সাদা করে দিতে পারো, তো আমরা এখান থেকে সাদা করে দিলাম, দেখো। তারপর শর্টসের যে নিচের যে পায়ের কাছে যে অংশটা সেটাকে আমরা একটু কালার চেঞ্জ করতে হবে এখান থেকে। তো এখানে কিন্তু কোনো ট্রিম নেই,
দেখো শর্টসের কিন্তু কিছুই নেই এখানে। তাই যে নিচের কি ট্রিম থেকে আমরা দেখো একটা লাল কালার অ্যাড করলাম। দেখো তো লাল কালার অ্যাড করে কিছুটাকে ডিপ করে দিতেছি কালারটা, যাতে জার্সি কালার সাথে কিছুটা মিলে যায়। হ্যাঁ, এখন কিন্তু ঠিক আছে। দেখো তো এখন কিন্তু অনেকটাই বার্সেলোনার যেই জার্সির লুক সেটা চলে আসছে, মোটামুটি পারফেক্ট কিন্তু হয়ে গেছে। দেখো অনেকটাই কিন্তু পারফেক্ট হয়ে গেছে, আমরা যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা হয়ে যাচ্ছে। এখন ওই যে ডান পাশে 90টা ডায়মন্ড কয়েন দেখতে পাচ্ছ, 90টা কয়েন, সেখানে ক্লিক করবা। দেখো আমাদের জার্সি কিন্তু মেক হয়ে গেছে। এখন থেকে কিন্তু এটা পরে ওরা ম্যাচ খেলতে নামবে, যত হোম ম্যাচ আছে সেগুলা। তো বন্ধুরা, এটা ছিল বার্সেলোনার জার্সি মেক করা। মোটামুটি জার্সি মেক কালার কিন্তু অনেকটা মিলে গেছে, অলমোস্ট কিন্তু হয়ে গেছে পুরো। দেখো যা বার্সেলোনার প্লেয়ারদের মতোই কিন্তু লাগতেছে। তো বন্ধুরা, তোমরা যদি অন্য কোনো দলের জার্সি মেক করতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি সেই দলের জার্সি মেক করে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমরা যদি ডিএলএস ব্রু প্রবাদ চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না এরকম ভিডিও পেতে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।